সদ্য আমাদের কালী পুজো সমাপ্ত হয়েছে, শুভ দীপাবলি এবং জগদ্ধাত্রী পুজো তাও শেষ হয়েছে। জগদ্ধাত্রী পুজোর প্রত্যেককে স্বস্থানে শুভেচ্ছা, অভিনন্দন এবং বড়দের প্রণাম। যে 60 নম্বরের যে পরীক্ষা, সেই পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে, তাও নানান বিভ্রাট ছিল, আপনারা দেখেছেন। কিন্তু যাই হোক, শেষ পর্যন্ত আমি আমার প্রাপ্ত নম্বর আমি জানতে পেরেছি। এখন আমি কত পেয়েছি নিশ্চিতভাবে বলবো, এখানে আমার লুকাবার কিছু নেই। রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন, বোর্ড সংগঠিতভাবে দুর্নীতি করে, হ্যাঁ, চাল কাকড় মিশিয়ে দিয়ে যোগ্য অযোগ্য বাছাই না করার কারণে 7 বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পরে আমাদের চাকরি চলে গেল। হ্যাঁ, রাজ্য সরকার, স্কুল সার্ভিস কমিশন চাকরি চোর জলের মতো পরিষ্কার। অযোগ্য শিক্ষকদের, শিক্ষাকর্মীদের তালিকা দিয়েছে। এখন তাদের পাপ মুছে ফেলার জন্য তড়িঘড়ি করে একটা পরীক্ষা নেওয়া হয়েছে, এবং আপনি বলছিলেন মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে হচ্ছে। কারণ কি, রাজ্য সরকারের ইচ্ছেই নেই। তারা বিধানসভায় বলছে যে 5 লক্ষ শূন্যপদ রয়েছে, সবাই দাঁড়িয়ে বলছে 10 লক্ষ, কিন্তু তারা নিয়োগই করছেন না। বাধ্য হয়ে একটা পরীক্ষা নিলেন, এবং আমরা বলেছিলাম যে পরীক্ষাটা কিছুদিন পেছন, বা কেন আমাদের পরীক্ষা দিতে হবে। যাই হোক, জোর জবরদস্তি আমরা সেই পরীক্ষায় আমাদের চাকরিটা বাঁচানোর জন্য আমরা বাধ্য হলাম এই রাষ্ট্রযন্ত্রের কাছে। এক প্রকার বাধ্য হয়ে আমরা পরীক্ষা দিলাম। তো সেই ফলাফল, আমি তো, আপনারা জানেন যে দীর্ঘদিন যোগ্য তালিকা, হ্যাঁ, অযোগ্য তালিকা প্রকাশিত, যোগ্য তালিকা পাবার জন্য যাতে ধারাবাহিকতা সহ চাকরি বাঁচানো যায়, যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছেন, যাদের নামে সিবিআই এসএসসি বোর্ড কোনো অভিযোগ নেই, সেই লড়াই লড়ছিলাম। পুলিশি হয়রানি দেখেছেন কিভাবে, মানে মানে অনাহারে মারার প্রচেষ্টা চলছে, সেটাও আপনারা শুনেছেন। এরই মধ্যে, এই জটিল আবহের মধ্যে আমিও পরীক্ষা অংশগ্রহণ করেছিলাম। হ্যাঁ, তো আমার পরীক্ষা সেরকম ভালো হয়নি। আমার বলতে কোনো দ্বিধা নেই, আমি 60-এর মধ্যে 26 পেয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষায়। এই 26 শুধু আমি একা পাইনি, আমার মতো এরকম আপনারা খোঁজ নিয়ে দেখবেন, অনেক অনেক বোন আছে যারা শারীরিকভাবে প্রতিবন্ধকতা রয়েছে, অনেক আমাদের দিদিরা বা বোনেরা যারা অন্তঃসত্ত্বা ছিলেন, বিভিন্ন প্রতিকূলতা, অনেকেই এরকম পেয়েছেন। তাহলে আমার প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশন, এখন যারা আমরা অকৃতকার্য, মানে এখনো তো দেয়নি যে কারা কল ফর ভেরিফিকেশন এবং কল ফর ইন্টারভিউ, তো সেটা দিলে পরিষ্কার ভাবে বোঝা যাবে। আর যারা কল পাবে না, তাদের নামের পাশে কি লেখা থাকবে, এইটা হচ্ছে আমাদের এখন দেখার বিষয়। আমরা রাজ্য সরকারকে এবং স্কুল সার্ভিস কমিশনকে আবেদন করেছি, বারবার আবেদন করেছি। গত দুদিন আগেও আমি এসএসসির মাননীয় চেয়ারম্যানকে চিঠি দিয়েছি যে যাতে একজনও যোগ্য এসএসসি 2016 প্যানেলের ছিল, আপনারা জানেন তারা কারা, তারা যেন বঞ্চিত না হয় সেই ব্যবস্থা করুন। প্রয়োজন হলে আরো 35,000 শূন্যপদ যুক্ত করুন। কারণ হিসাব করে যদি দেখেন, 2012 সালে শেষ পরীক্ষা হয়েছে, 16 সালের পরীক্ষা তো দেখেছেন কি পরিস্থিতি, তাহলে 14 বছর